আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা কীভাবে সেট আপ করতে হয় একদম পারফেক্টলি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স কীভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এটার জন্য আমরা লাস্ট ভিডিওতে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও সেট আপ করছি, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এটার জন্য গুগল সার্চ কনসোল অ্যান্ড অ্যানালিটিক্সও সেট আপ করবো। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা প্লাগইন অ্যাড করব। সো এটা গুগল সার্চ কনসোল সেট আপ করার অনেক মেথড আছে। সো আই থিঙ্ক সো এটাই সবচেয়ে ইজি মেথডের জন্য এটা আমি সবাইকে সবসময় সাজেস্ট করি এবং আমার স্টুডেন্টরা সবসময় এটাই ফলো করে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পর আমরা একটা অ্যাড নিউ প্লাগইনে যাব। সেখানে আসার পরে আমরা এখানে সার্চ দিব ডাব্লিউপি কোড। সো ডাব্লিউপি কোড যখন আমরা সার্চ দিব তখন আমাদের সামনে অনেকগুলো প্লাগইন আসলো। সো আমরা এই ডাব্লিউপি কোডটা আমরা ইনস্টল করব। ঠিক আছে? তো আমরা জাস্ট ইনস্টল নাও দিব। ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভেট দিয়ে দিব। ওকে, সো আমাদের ডাব্লিউপি কোডটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা ড্যাশবোর্ডে ফিরে আসি। এখন আপনি এখানে দেখবেন যে কোড স্নিপেট নামের একটা অপশন এখানে চলে আসছে এবং এখানে হেডার অ্যান্ড ফুটার একটা অপশন আছে। ঠিক আছে? সো আমরা এখন হেডার অ্যান্ড ফুটারে চলে আসবো, কারণ আমাদের যে কোডটা আছে সেটা হচ্ছে আমরা হেডারে পেস্ট করব যাতে আমাদের ভেরিফিকেশনটা হয়ে যায়। ঠিক আছে? সো আমরা এখন যাবো সার্চ কনসোলে। তো সার্চ কনসোলে যাওয়ার জন্য আপনি জাস্ট গুগল সার্চ করতে পারেন যে গুগল সার্চ কনসোল। ঠিক আছে? সো আপনি যখন এটা গুগল থেকে ঢুকতে পারবেন। এছাড়া আপনার যদি এর আগেও সার্চ কনসোল অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালোই। সো আপনি জাস্ট এখান থেকে ঢুকবেন এবং এখানে স্টার্ট নাও দিবেন। ওকে, সো এখানে আসার পরে আমার ডাইরেক্ট অন্য একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। জাস্ট আমি ডিরেক্টলি ঢুকে গেছি কারণ আমার অলরেডি অনেকগুলা প্রপার্টি সেট করা আছে। তো আপনারা যখন স্টার্ট নাও দিবেন তখন এই অ্যাড প্রপার্টি দিলাম। সো এই যে ইন্টারফেসটা আপনাদের এই ইন্টারফেসটা শো করবে। ঠিক আছে? সো আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল, কিন্তু আপনি যখন স্টার্ট নাওতে ক্লিক করবেন তখন আপনার সামনে এই সেম ইন্টারফেসটাই শো করবে। আর যদি আপনার অ্যাকাউন্ট সেট করা থাকে অলরেডি তাহলে আপনি জাস্ট এখানে আমি যেভাবে আসলাম এখান থেকে জাস্ট এখানে আসবেন। এখানে ক্লিক করলেই আপনি অ্যাড প্রপার্টি দিলে আপনার এটা ওপেন হয়ে যাবে। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো এই দুটোর মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। সো ডোমেইনটা বেসিক্যালি একটা ওয়েবসাইটে যখন অনেকগুলো সাবডোমেইন থাকে, যদি আমি এই ডোমেইন দিয়ে সেট আপ করি তাহলে ওইটার আন্ডার যতগুলো সাবডোমেইন আছে আপনি একই সার্চ কনসোল দিয়ে সবগুলা প্রপার্টি আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর ইউআরএল প্রিফিক্সটা এরকম, ধরেন আপনার অনেক 10টা সাবডোমেইন আছে। তো আপনি প্রত্যেকটা সাবডোমেইনের জন্য সিঙ্গুলার সিঙ্গুলার করে একটা একটা করে সোর্স কনসোল সেট আপ করতেছেন। সো এটা একটা বেস্ট অপশন। সো আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই করবেন, বাট আমার সাজেশন হচ্ছে আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে সবসময় করবো, এটা সবচেয়ে ভালো। ঠিক আছে? সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইনে যাই। সো এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো আমরা এটা কপি করে নিলাম। তো আমরা এখানে আসবো এবং এইখানে আমরা জাস্ট ইউআরএল প্রিফিক্সে এটা দিয়ে দিব। ঠিক আছে? অথবা আমরা এখান থেকেও এটা করতে পারতাম, আমাদের কোনো সমস্যা হবে না। সো আমরা জাস্ট এখান থেকে এটা কন্টিনিউ দিব। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে এটার ওনারশিপটা ভেরিফাই করতে। সো এটা ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে অনেকগুলো অপশন পেতেছি। একটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, আরও অনেক অপশন আছে। সো আমরা এখানে জাস্ট এইচটিএমএল ট্যাগটা নিব। ঠিক আছে? সো এইটাকে আমরা জাস্ট হচ্ছে কপি করব অ্যান্ড এইটাকে আমরা আমাদের যে প্লাগ ইনটা ইনস্টল করছিলাম এটার যে হেড সেকশন আছে জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দিব যাতে আমার এটা ভেরিফিকেশন হয়ে যায়। সো এটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। তো এখানে আমার হয়ে গেছে সেভ। সো আমরা এখানে আসার পরে জাস্ট এটা এখানে ভেরিফাই দিব। তো এটা দিলে ও সেটা একটু সময় নিবে, দেন আমাদের যে প্রপার্টি সেটা ভেরিফাইড হয়ে যাবে। সেখানে দেখেন আমাদের ওনারশিপটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে ডানও দিতে পারি অথবা গো টু প্রপার্টিও দিতে পারি। তো আমরা গো টু প্রপার্টি দিলাম। ওকে, সো যেহেতু আমাদের এটা সেট আপ হয়ে গেল, সো আমরা এখন এটা একটু সময় নিবে ডাটাগুলো নিতে। একদিন সময়ের পরে আমরা ডাটাগুলো দেখতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা সার্চ কনসোলটা সেট আপ করতে পারি। ঠিক আছে? ওকে, সো এইবার আমরা যেটা করব আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো। তো অ্যানালিটিক্স সেম একই ওয়েতে আমরা একটা কোডের মাধ্যমে এটা সেট আপ করতে পারি। তো আমরা যেটা করব, অ্যানালিটিক্সে যখন আপনি যাবেন, এইটা হচ্ছে সেই অ্যানালিটিক্সের ইউআরএল।
সো এটা আপনি এই ইউআরএলটে যাবেন, যাওয়ার পরে আপনার গুগল অ্যানালিটিক্স এরকমভাবে শো করবে। সো আপনি এটা ডিরেক্টলি গুগলে সার্চ করেও এই পর্যন্ত আসতে পারবে, তেমন কোনো আহামরি ব্যাপার না। সো আমি জাস্ট এটা অলরেডি ওপেন করে রাখছি। তো এখানে আসার পর আপনার ফার্স্ট অফ অল স্টার্ট মেজারিং দিবেন। ওকে, সো স্টার্ট মেজারিং দেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনাকে বলবে যে আপনি অ্যাকাউন্ট ডিটেলস দেন। ঠিক আছে, সো আমার অ্যাকাউন্ট ডিটেলসে আপনার যে ওয়েবসাইটের নাম দিতে হবে কোনো কথা নেই, অ্যাকাউন্ট ডিটেলস আপনি আপনার নিজের নামটাই দিবেন, অথবা যা প্রপার্টি আপনার নাম মন চায় আপনি সেটাই দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আর কোনো কিছু আপনার দেওয়া দরকার নাই, আপনি জাস্ট এখানে নেক্সট করে দিবেন। প্রপার্টি ক্রিয়েশন এইখানে হচ্ছে আপনার মেইন জিনিস। তো আপনি এখানে প্রপার্টির নাম দিবেন, আপনার যে ওয়েবসাইটের নাম আছে সেই নাম দেবেন। তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে 10x SEO, তো আমরা 10x SEO দিলাম। রিপোর্টিং টাইম জোন, সেইখানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা বাংলাদেশের, সো আমরা এখানে বাংলাদেশ দিব। ঠিক আছে, ওকে। সো আর কারেন্সি দিব হচ্ছে, যদি আমরা বাংলাদেশি টাকাও দিতে পারি তবে সবচেয়ে ভালো হচ্ছে ইউএসডি, ইউএস ডলার্স। ঠিক আছে, সো আমরা হচ্ছে নেক্সট দিলাম। এরপর হচ্ছে বিজনেস ডিটেলস। তো ক্যাটাগরিতে আমরা এখানে হচ্ছে দেখি আমরা মার্কেটিং দিতে পারি কিনা। ওকে, মার্কেটিং নাই। সো এখানে আমরা আচ্ছা আদার বিজনেস অ্যাক্টিভিটি দিই আপাতত। ঠিক আছে, সো এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, সো আপনার যেটা বেস্ট স্যুট করে আপনি সেটাই দিবেন, তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমরা আপাতত আদার বিজনেস অ্যাক্টিভিটি দিলাম। আর এটা যদি অপশনাল, এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যে বিজনেস সাইজ আমাদের এখানে হচ্ছে স্মল বিজনেস, আমাদের হচ্ছে 1 to 10 এমপ্লয়িজ। ঠিক আছে, সো আমরা নেক্সট দিলাম। এরপর হচ্ছে আমাদের বিজনেস অবজেক্টিভ কী কী। সো আমরা হচ্ছে লিড ট্র্যাক করতে চাই, আমাদের সেলস অনেকের হচ্ছে সেলস দরকার নেই আমাদের, আমরা ট্রাফিক মনিটর করতে চাই, আর হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, কিন্তু সেলস আমাদের দরকার নেই। সো আমরা জাস্ট হচ্ছে এই তিনটা জিনিসই করবো, দেন হচ্ছে আমরা গ্রেড দিয়ে দিব। ঠিক আছে, সো টার্মস ফার্স্ট কান্ট্রি অর রিজিয়ন, সো আমরা এখানে আবারও বাংলাদেশ সিলেক্ট করব। ঠিক আছে, বাংলাদেশ দিলাম, এটা তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট। আচ্ছা, সো এইবার সেম একই ওয়েতে আমাদের একটা ভেরিফিকেশন করতে হবে। সো এখানে আমরা একটু ওয়েট করব, আমাদের একটা ড্যাশবোর্ড ওপেন হবে, সেইখান থেকে আমরা হচ্ছে একটা ইনস্ট্রাকশন পাবো যে আমাদের এটা কিভাবে সেট আপ করতে হবে। তো এখানে স্টার্ট কালেক্টিং ডাটা বলছে। সো এখানে চুজ প্ল্যাটফর্ম, যে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য করব। ঠিক আছে, তো এখানে ওয়েব আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ অনেক আছে, আমরা ওয়েবের জন্য করতেছি, তো আমরা ওয়েবে ক্লিক করব। এইখানে আমরা যেটা করব, সো আমাদের ওয়েবসাইট ইউআরএল, তো এখানে একটা অপশন আছে এইচটিপি আর এইচটিটিপিএস। সো আমরা এটা মেক শিওর করে নিব যে আমাদের জন্য এসএসএল সার্টিফিকেটটা ইনেবল থাকে। তো এখানে আমরা সেম একই ওয়েতে আমাদের যে ডোমেইনটা আছে সেইটার জাস্ট মেইন ডোমেইনের অংশটুকু দিব। ঠিক আছে, ওকে। সো আমাদের 10xseo.com, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম নেম। তো আমাদের ওয়েবসাইটের নাম এখানে দিব 10xseo। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রিম নেম। এখন আমরা জাস্ট এইখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিব। তো এইবার আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিবে যে আমরা কিভাবে এইটার ভেরিফিকেশনটা করতে পারি। তো এটার জন্য আমরা একটু ওয়েট করি, এই যে লোডিং হচ্ছে। ওকে, সো এবার বলতেছে যে আমাদেরকে একটা গুগল ট্যাগ সেট আপ করতে হবে। সো এখানে কিন্তু অলরেডি ট্যাগ রেখে দিয়েছি, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব। দেন সেম একই ওয়েতে আমরা জাস্ট এখানে আসবো। সো আমরা একটু স্পেস দিয়ে নিই, সো আমরা জাস্ট এটাকে এটার নিচেই পেস্ট করে দিব। ঠিক আছে, দেন আমরা জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে অ্যানালিটিক্সে যাই। সো এইখানে আমাদের কাজ হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানে জাস্ট এটা ক্রস করে দিব। ঠিক আছে, ওকে। সো সব কিছুই আমাদের কমপ্লিট অ্যান্ড সব কিছু হয়ে গেছে। সো আমরা জাস্ট হচ্ছে ক্রস দিয়ে দিলাম, অ্যান্ড নেক্সট ডাটা কালেকশন ইজ পেন্ডিং, আমরা কন্টিনিউ টু হোম দিই। ওকে, সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রপার্টি, এবং এটা কিছুক্ষণ পরে ডাটা কালেক্ট করা শুরু করবে যখন এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সেইভাবে হচ্ছে আপনারা গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারবেন খুব ইজি ওয়েতে, তেমন আমার কঠিন কিছু না।
আর আপনারা নেক্সট কোন ভিডিও চান, কি কি বিষয় আপনাদের ভিডিও দরকার, সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।